আল্লাহ তাআলা আমাদেরকে আরও একটা নতুন বছরের সুযোগ দিচ্ছেন ২০২৬। চলুন এই বছরে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যাদের দোয়া কবুল হয়নি, যারা অনেক কিছু পায়নি, তারা যেভাবেই হোক এই ২০২৬ সালের মধ্যেই আমাদের দোয়াটাকে কবুল করে নেব। এই বছরে আমরা যারা দোয়া করেছি তাদের মধ্যে অনেকের দোয়ায় কবুল হয়েছে, আবার অনেকের দোয়ায় কবুল হয়নি। অনেকেই দোয়া করেছেন, কিছু জিনিস পেয়েছেন, কিছু জিনিস পাননি। আবার কারো ক্ষেত্রে এমন হয়েছে যে কোনো কিছুই পাননি। কেউ এই বছরে অনেক কিছু হারিয়েছেন, আবার কেউ এ বছরে অনেক কিছু পেয়েছেন। যাক, অনেক কিছু পাওয়া অনেক কিছু না পাওয়া নিয়ে এই বছরটা শেষ হয়ে যাবে। ২০২৫ সালে আমরা যেমন হেলাফেলায় কাটিয়ে দিয়েছি, অনেক কিছু না পাওয়া নিয়ে কাটিয়ে দিয়েছি, ২০২৬ সালে অর্থাৎ আগামী বছরটা আমরা আর এভাবে কাটাবো না। বিগত বছরটা আমরা আমাদের রবের অবাধ্যতায় কাটিয়েছি, কিন্তু আগামী বছর আর এটা করব না। নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করুন, নিজেই নিজেকে পরিবর্তন করুন, না হলে এরকম কত বছর আসবে যাবে, তাতে কোনো কিছুই আপনার আসে যায় না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কোনো জাতিকে বা কোনো ব্যক্তিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজেই নিজের পরিবর্তন চায়। আপনি যদি নিজেই নিজেকে পরিবর্তন না করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে পরিবর্তন করে দেবেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্য এক জায়গায় বলছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ কি সেটাই পায়? হ্যাঁ, সেটাই পায় যেটার জন্য সে প্রচেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বান্দা যখন আল্লাহর দিকে এক ধাপ অগ্রসর হয়, আল্লাহ তাআলা তখন বান্দার দিকে ৭০ ধাপ অগ্রসর হয়। এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, প্রথম অগ্রসরটা আপনাকেই হতে হবে, প্রথম পদক্ষেপটা আপনাকেই নিতে হবে। আপনি যখন এক ধাপ অগ্রসর হবেন, তার পরিবর্তে আল্লাহ তাআলা আপনার দিকে ৭০ ধাপ অগ্রসর হবেন। কিন্তু আপনি যদি অগ্রসরই না হন, তাহলে আল্লাহ তাআলা আপনার দিকে এক ধাপও আসবেন না। আপনি সামান্য একটু প্রচেষ্টা করলেই আল্লাহ তাআলা সেটাকে ৭০ গুণ বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা আপনার জন্য সমস্ত বন্ধ রাস্তাগুলো খুলে দেবেন, কিন্তু আপনাকে সামান্য হলেও প্রচেষ্টা করতে হবে, সেটা দোয়ার মাধ্যমে হোক বা কাজের মাধ্যমে। আপনি যে কাজটা করতে চাইছেন, সেই কাজে সফলতা পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে, প্রতিটা রাস্তা দিয়ে আপনি চেষ্টা করুন। আর আপনি যদি আল্লাহর উপর ভরসা করে শুয়ে বসে কাটিয়ে দেন, প্রচেষ্টা না করেন, নিজেকে পরিবর্তন না করেন, আর সারাদিন বসে বসে চিন্তা করেন, তাহলে আরও একটা বছর এভাবেই চলে যাবে। নিজের অবস্থান যেখানে আছে সেখানেই থেকে যাবে।